আসসালামু আলাইকুম। কুষ্টা কিচেন অ্যান্ড ফুড কেয়ারে সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি একটি মোমো রেসিপি। এটা যেহেতু শীতকালের, কিন্তু আমি গরমকালেই তৈরি করে ফেললাম। আমার বাচ্চা বায়না করছিল খাওয়ার জন্য, তাই মনে করলাম যে ওকে তৈরি করে দিই আর আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে চিকেন মোমো রেসিপি। ভিডিওটি শেয়ার করবো আপনাদের সঙ্গে। তার আগে বলি, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে পরে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। এই মোমোটা তৈরি করতে আমি যা যা নিয়েছি, একেবারে সহজ রেসিপি, সেগুলো দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আটা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন আটা নিয়ে নেবেন। চাইলে ময়দাটাও নিতে পারেন। আমি যেহেতু একটু বেশি করে বানাবো, এজন্য একটু বেশি আটা নিচ্ছি। তো এই আটাটাকে আমি এবার ছেনে নেব। এর জন্য আমি নিচ্ছি এর ভিতরে একটু লবণটাকে আমি একটু মাখিয়ে নিলাম। এবার দেব নর্মাল পানি। নর্মাল পানি বলতে একেবারে নর্মাল পানি, আর টিউবওয়েলের পানি। তো এটা আমি এবার অল্প অল্প করে পানি দেব, দিয়ে এটাকে ছেনে নেব বা মুথে নেব খুব সুন্দর করে। আমার এই যে মুথে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখন এর ভিতরে একটু সয়াবিন তেল দিয়ে দেবো। সয়াবিন তেলটা এজন্যই দেব যে যখন আমি মোমোটাকে আর কি ভাপ দেব, তখন একটার গায়ের সঙ্গে আরেকটা লেগে যাবে না। এই জন্য আমি এবার তেলটা দিয়ে খুব ভালো করে মুথে নিচ্ছি। নিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এটা এবার আধা ঘন্টার জন্য রেস্টে থাকুক, আর এর ভিতরে পুরটা এবার আমরা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি আমি এখানে চিকেনের উপর লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি এবার ভেজে নেব চিকেনটা। এই যে আমি এবার চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। এবার আমি চিকেনগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে, খুব সুন্দর করে ভেজে নিলে পরে খুব ভালো লাগবে আর কি খেতে। এই জন্য এবার আমি এগুলোকে তুলে নেব, হয়ে গেছে। আর এই কড়াইয়ের উপরে আমি পুরটাকে মেরে নেব। আর পুরটা মারার জন্য আমি নিয়েছি যা যা দেখেন। আমি এর উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মরিচ কুচি আর একটু মরিচের গুঁড়া, আর দিচ্ছি লবণ, দিয়ে নেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি চিকেনটাকে ছাড়িয়ে এভাবে দিয়ে দিলাম। এর ভিতরে দেবো এবার একটু টমেটো সস আর সয়া সসটাকে আমি একসঙ্গে মিশিয়ে ঢেলে দিলাম। যেহেতু ভিডিওটা অনেক বড় হলে আপনারা দেখবেন না, তাই আমি যতটা পারি স্কিপ করে করে বানিয়েছি। এবার এটা আমার হয়ে গেছে, নামিয়ে ফেলবো। এবার পালা মোমো তৈরি করার। আধা ঘন্টা পরে এটাকে আমি এবার নিজে মুথে নিলাম, আর একটু নিয়ে এবার লেচি তৈরি করে নিচ্ছি। আমি সমস্ত লেচিগুলোকে তৈরি করে নিয়েছি। এবার এটাকে বেলে নেব আর পুরটাকে এর ভিতরে দিয়ে আমরা মোমোটা তৈরি করে নেব। রুটির থেকে একটু মোটা করে বলতে হবে। তারপরে আমি এই যে এর ভিতরে পুর দিছি আর একটু পানি দিয়ে দিলাম, যে সাইডটাতে আমি এটা দেবো। এই যে এবার আমি এটাকে এমন ভাঁজ করে যে সাইডে পানি দিয়েছিলাম সেই সাইডে লাগিয়ে দিচ্ছি। একটু খেয়াল করে দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কিভাবে তৈরি করছে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমার মোমো হয়ে গেল। এবার আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে পুর নেবেন আর এভাবে জাস্ট শুধু ভাঁজ করে একটার সঙ্গে আরেকটার পার্ট লাগিয়ে দেবেন। আপনাদের যেহেতু দেখাচ্ছে, যেন আমি আস্তে আস্তে করে নিচ্ছি, কিন্তু এটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়, সময় লাগে না। আমার মোমোগুলো তৈরি হয়ে গেছে। আমি এগুলোকে ভাপ দেবো। এই জন্য আমি এমন একটি প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি, আর নিচে কিন্তু পানি দিয়েছি, হাঁড়িতে ফুটছে, এবং তার উপরে আমি মোমোগুলোকে বসিয়ে দিচ্ছি। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে, এই যে আমার মোমোগুলো সিদ্ধ হয়ে গেছে। মোমোগুলো সিদ্ধ হলে কিন্তু বোঝা যাবে। এর জন্য আমি এবার তৈরি করব সস, যে সসটা দিয়ে আমরা আসলে মোমোটাকে খাবো। আর মোমোটার এই সসটা তৈরি করবেন। এই সসটা খুবই মজা, মোমো দিয়ে খেতে খুবই মজা লাগে। আমি তার জন্য তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম।
আর সেটাকে আমি এবার গোলা তৈরি করে নিলাম, নিয়ে এর ভিতরে চিনি দিয়ে গুলিয়ে নিলাম। নেব মরিচ, শুকনো মরিচগুলোকে আমি হালকা তেল দিয়ে এটাকে ভেজে নেব, ভেজে এটাকে গুঁড়ো করে নেব। এবার আমি তেঁতুলের গুঁড়াটাকে ঢেলে দিলাম একটি প্যানের ভিতরে। এবার এর ভিতরে দিয়ে দেব সয়া সস। এই সসগুলো দিবেন, তাহলে কিন্তু খুব মজা লাগবে। আর দেব টমেটো সস। এবার দেবো একটু শুকনো মরিচের সেই গুঁড়াটা, যেটা আমি গুঁড়া করে রেখেছিলাম ভেজে। এবার হয়ে গেছে প্রায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু লেবু চিপে, এতে ঘ্রাণটা খুব সুন্দর আসবে। আর একটু ঘন হয়ে আসলে পরে নেড়েছিলাম আমি এটাকে। এবার এই যে নামিয়ে ফেলছি, প্রায় হয়ে গেছে। এবার আমি এটা মোমোর সঙ্গে পরিবেশন করবো। এই যে দেখেন হয়ে গেছে। আমি দু রকমের সস দিয়েছি, একটা শুধু টমেটো সস আর একটা আমার তৈরি করা সস। আর তৈরি করা এই সসটা দিয়ে খেতেই বেশি মজা লাগে। আমি একটু মোমোর উপরে মরিচের আর কি গুঁড়া দিয়ে দিয়েছি। আমার ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে, আমার বাচ্চারাও খায়, ভালো লাগে ওদের কাছেও। আপনারা এভাবে বাসায় তৈরি করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।